যখনই সংকট তখনই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এ পর্যন্ত অন্তত তিনটি বড় সংকটে ডক্টর ইউনূসের সঙ্গে এক কাতারে দাঁড়িয়েছেন স্বৈরাচার বিরোধীরা। তাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ থাকলেও জাতীয় ঐক্যে এখনো ফাটল ধরেনি। অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার দেশ গড়তে শুধু এখনই নয়, ভবিষ্যতেও জাতীয় ঐক্য ধরে রাখার তাগিদ রাজনৈতিক বিশ্লেষকদের। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেয়ার আগেই জাতীয় ঐক্যের ডাক দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই। এরপর থেকে গত এক বছর ধরে মতের অমিল, রাজনৈতিক বাকযুদ্ধ, পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি, একে অন্যকে কটাক্ষ, সরকারকে হুমকি ধমকি কোনো কিছুই বাদ যায়নি। তারপরও এ পর্যন্ত সংকট হয়নি জাতীয় ঐক্যে। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার, আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলা ও দিল্লি থেকে শেখ হাসিনার উস্কানি, সব মিলে যখন টালমাটাল অবস্থা, ঠিক তখনই আরও একবার জাতীয় ঐক্যের আহ্বান। ভেদাভেদ ভুলে গত ৪ ডিসেম্বর এক কাতারে সব দলমত। বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ, নির্বাচন ও করিডোর নিয়ে গত মে মাসে আবারও সংকট। ২৪ মে ফের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সারিতে ঐক্যবদ্ধ সবাই। সবশেষ গোপালগঞ্জের সংঘর্ষ, সচিবালয় হামলা ও মাইলস্টোন ট্র্যাজেডি ঘিরে নতুন সংকট। ২২ জুলাই আবারও যমুনায় ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যের ডাক। পতিত ফ্যাসিবাদের অপতৎপরতা মোকাবিলায় এমন রাজনৈতিক ঐক্য দৃষ্টান্তমূলক বলছেন বিশ্লেষকরা। যারা যারা রক্তাক্ত বিপ্লবের পক্ষে ছিল তাদের সকলেরই সম্পূর্ণ সমর্থন নিয়ে গঠিত হয়েছে। তো এখানে সরকার গঠনের মধ্যে একটা ঐক্য আছে, যার ফলে আপনি বারবারই সকলকে সরকারের পাশে থাকতে দেখেছেন। কিছু কিছু বিষয় আছে যেগুলো সরকারের ব্যর্থতাও আছে, কিছু কিছু সরকারের সমস্যাও আছে। সেই সমস্যাগুলো কি? সরকার ক্ষমতা কাঠামোতে কর্তৃত্ববাদীদেরকে সরায় নাই। পতিত স্বৈরাচার বড় ধরনের বিশৃঙ্খলা ঘটিয়ে সুযোগ তৈরির চেষ্টা করছে, তাই ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যের বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। যে ষড়যন্ত্র হচ্ছে ফ্যাসিবাদীদের পক্ষ থেকে, সেটি রুখতে হলে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। এবং সেক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য যে এর আগে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম কোনো ঐক্য দেখিনি, বা সরকারের তরফ থেকেও কখনো রাজনৈতিক দলকে এভাবে ডাকা হয়নি জাতির ক্রান্তি লগ্নে, যেটি পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু আমরা দেখি। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন সংযোজন। গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা পূরণে সরকার পরিবর্তন হলেও ধরে রাখতে হবে জাতীয় ঐক্য বলছেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।